হ্যালো নমস্কার বন্ধুরা, আবার একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। এই ভিডিওতে তোমাদেরকে ইতিহাসের মোট 3টি সেটের সমাধান দিতে চলেছি, তাই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি অবশ্যই মন দিয়ে দেখতে থাকো। তো প্রথমে যে আমাদের পেজটি রয়েছে সেই পেজটা হচ্ছে 865। এইখান থেকে তোমাদের যা এমসিকিউ রয়েছে তারও অ্যান্সার কিন্তু করে দেওয়া হয়েছে। তোমরা এখান থেকে অ্যান্সারগুলো দেখে দেখে একটু মিলিয়ে নেবে। তো আমি চলে আসছি নিচের দিকে, যে প্রশ্নগুলোর অ্যান্সার তোমাদের দরকার সেই অ্যান্সারগুলো আমি করে দিয়েছি। এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ উপবিভাগ 2.1 ঠিক বা ভুল নির্ণয় করো। এখান থেকে 1 নম্বর প্রশ্ন রয়েছে 2.1.1 রবীন্দ্রনাথ ঠাকুর তার ঘরের বাইরে উপন্যাসে লালন ফকিরের গান খাঁচার ভিতর অচিন পাখি সংযোজন করেছেন, এটা ভুল। 2.1.2 জমিদার সভার উদ্দেশ্য ছিল বাংলা, বিহার ও উড়িষ্যার সাধারণ মানুষ ও কৃষক শ্রেণীর স্বার্থ রক্ষা, এটা ভুল। 2.1.3 1918 খ্রিস্টাব্দ পর্যন্ত কমিউনিস্ট পার্টি কংগ্রেসের সঙ্গে যুক্ত থেকে স্বাধীনতা আন্দোলনকে পুষ্ট করেছিলেন, এটা ভুল। 2.1.4 রশিদ আলী ছিলেন আজাদ হিন্দ বাহিনীর ক্যাপ্টেন, এটা ঠিক। এরপর চলে আসবো উপবিভাগ 2.2 একটি বাক্যে উত্তর দাও। এখান থেকে প্রথম প্রশ্ন রয়েছে 2.2.1 চিপকো আন্দোলনে কে নেতৃত্ব দেন, সঠিক অ্যান্সার হবে সুন্দরলাল বহুগুণা। 2.2.2 সংবাদ কৌমুদি কে প্রকাশ করেন, রাজা রামমোহন রায় 1821 সালে। পরবর্তী কোশ্চেন 2.2.3 ভারতের প্রথম বিপ্লবী মহিলা শহীদ কে ছিলেন, সঠিক অ্যান্সার হবে প্রীতিলতা ওয়াদ্দেদার। 2.2.4 বিদ্যাবণিক কাকে বলা হতো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। এরপর চলে আসবো উপবিভাগ 2.3 ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলাও। ক স্তম্ভে প্রথম প্রশ্ন রয়েছে 2.3.1 নেহরু লিয়াকত চুক্তি, এর সঠিক অ্যান্সার হবে অপশন গ 1950 খ্রিস্টাব্দ। 2.3.2 স্বামী বিবেকানন্দ, এর সঠিক অ্যান্সার হবে অপশন ঘ বর্তমান ভারত। 2.3.3 বি আর আম্বেদকর, এর সঠিক অ্যান্সার হবে অপশন ক দলিত আন্দোলন। এরপরে চলে আসবো পরবর্তী কোশ্চেন আমাদের 2.3.4 ফরওয়ার্ড ব্লক, এর সঠিক অ্যান্সার হবে অপশন খ সুভাষচন্দ্র বসু। এরপর চলে আসবো আমরা উপবিভাগ 2.5 বিবৃতিতে। এখান থেকে প্রথম বিবৃতি রয়েছে 2.5.1, এর সঠিক অ্যান্সার হবে ব্যাখ্যা 3। এরপর চলে যাব পরবর্তী বিবৃতি আমাদের 2.5.2, এর সঠিক অ্যান্সার হবে ব্যাখ্যা 3। এরপরে পরবর্তী বিবৃতি 2.5.3, এর সঠিক অ্যান্সার হবে ব্যাখ্যা 1। 2.5.4 বিবৃতির সঠিক অ্যান্সার হবে ব্যাখ্যা 3। এরপর চলে যাব আমরা পরবর্তী সেট আমাদের পেজ নাম্বার 992। এখান থেকে যে এমসিকিউগুলো তারও সমাধান করে দেওয়া আছে, তোমরা একটু দেখে দেখে একটু মিলিয়ে নেবে। আমি চলে আসছি নিচের দিকে, যে প্রশ্নগুলোর অ্যান্সার তোমাদের করে দেওয়া নেই সেই প্রশ্নগুলোর অ্যান্সার আমি বলে দিচ্ছি। প্রথমে যে প্রশ্ন রয়েছে উপবিভাগ 2.1 থেকে কোন নির্দেশনামার ভিত্তিতে কবে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়, সঠিক অ্যান্সার হবে 1854 উডের ড্যাশপাচের ভিত্তিতে। এরপরে চলে যাওয়া পরবর্তী কোয়েশ্চন 2.1.2 19 শতকে বাংলার বৌদ্ধিক অগ্রগতির প্রাণকেন্দ্র বলা হয় কোন শহরকে, কলকাতা শহরকে। 2.1.3 বটতলা প্রকাশনী সংস্থা থেকে প্রকাশিত একটি গ্রন্থের নাম লেখো, আলালের ঘরের দুলাল। 2.1.4 কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি গ্রহণ করা হয়, অ্যান্সার হবে 1929 লাহোর অধিবেশনে। উপবিভাগ 2.2 ঠিক বা ভুল নির্ণয় করো। এখান থেকে প্রথম প্রশ্ন রয়েছে 2.2.1 খেলা যখন ইতিহাস গ্রন্থের লেখক হলেন কৌশিক বন্দ্যোপাধ্যায়, এটা ঠিক। 2.2.2 মিরাত উল আকবর পত্রিকাটি রামমোহন রায় কর্তৃক প্রকাশিত, এটা ভুল। 2.2.3 রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন শ্রী রামকৃষ্ণ, এটা ঠিক। 2.2.4 মহারানীর ঘোষণাপত্রের মাধ্যমে ভারতে সত্যবিলোপ নীতি রদ হয়, এটা ঠিক। এরপর চলে আসবো উপবিভাগ 2.3 স্তম্ভ মিলাও। এখান থেকে প্রথম কোশ্চেন রয়েছে 2.3.1 দ্বারকানাথ বিদ্যাভূষণ, এর সঠিক অ্যান্সার হবে সোমপ্রকাশ। 2.3.2 মুসা শাহ, এর সঠিক অ্যান্সার হবে অপশন 1 সন্ন্যাসী ফকির বিদ্রোহ। 2.3.3 আনন্দ চারলু, এর সঠিক অ্যান্সার হবে অপশন 2 মহাজন সভা। 2.3.4 মেহেরচাঁদ মহাজন, এর সঠিক অ্যান্সার হবে অপশন 3 কাশ্মীরের প্রধানমন্ত্রী। এরপর চলে আসবো আমরা উপবিভাগ 2.5 বিবৃতিতে।
এখান থেকে প্রথম বিবৃতি রয়েছে 2.5.1, এর সঠিক অ্যান্সার হবে ব্যাখ্যা 3। 2.5.2 বিবৃতির সঠিক অ্যান্সার হবে ব্যাখ্যা 3। 2.5.3 বিবৃতির সঠিক অ্যান্সার হবে ব্যাখ্যা 3। 2.5.4 এই বিবৃতিটির সঠিক অ্যান্সার হবে ব্যাখ্যা 1। এরপরে চলে যাব আমরা পরবর্তী আমাদের সেট 1012, আমাদের লাস্ট সেট। এখান থেকে এমসিকিউগুলো তোমরা একটু মিলিয়ে নেবে। আমি চলে আসছি নিচের দিকে আমি চলে আসবো উপবিভাগ খ। উপবিভাগ 2.1, একটি বাক্যে উত্তর দাও। 2.1.1 কাকে ভারতের রাজনৈতিক চিন্তার জনক বলা হয়? রাজা রামমোহন রায়কে। 2.1.2 কে সংস্কৃত প্রেস ডিপোজিটারি নামক বইয়ের দোকান খোলেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এখানে এটা 1.2.3 হয়ে গেছে, এটা 2.2.3 হবে। কোন দিনটাকে সর্বভারতীয় কিষাণ সভা দিবস হিসেবে পালন করা হয়? 1936 সালে 11ই এপ্রিল। 2.1.4 ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকসেশন কি? এর সঠিক অ্যান্সার হবে দ্য ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকসেশন হলো একটি আইনি দলিল যা প্রথম 1935 সালে ভারত সরকার আইনের মাধ্যমে চালু করা হয়েছিল। এরপর চলে আসবো আমরা পরবর্তী উপবিভাগ 2.2, ঠিক বা ভুল নির্ণয় করো। 2.2.1 শ্রী রামকৃষ্ণ দেব রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন, এটা ভুল। সঠিক অ্যান্সার হবে স্বামী বিবেকানন্দ। 2.2.2 বাংলায় সশস্ত্র বিপ্লবী আন্দোলনের অন্যতম নেত্রী ছিলেন বাসন্তী দেবী, এটা ঠিক। 2.2.3 ভাষাভিত্তিক প্রদেশ কমিশন ও জেভিপি কমিটি ভাষাভিত্তিক রাজ্য গঠনের পক্ষে অভিমত দান করে, এটা ভুল। এরপর চলে আসবো উপবিভাগ 2.3 ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। এখান থেকে প্রথম প্রশ্ন রয়েছে 2.3.1 দীনবন্ধু মিত্র, এর সঠিক অ্যান্সার হবে নীলদর্পণ। 2.3.2 ভারতীয় জাতীয় কংগ্রেস, এর সঠিক অ্যান্সার হবে অপশান ক 1885 খ্রিস্টাব্দে। 2.3.3 মুন্ডা বিদ্রোহ, এর সঠিক অ্যান্সার হবে অপশান ঘ বিরসা মুন্ডা। 2.3.4 বাল গঙ্গাধর তিলক, এর সঠিক অ্যান্সার হবে অপশান গ কেশরী। এরপর চলে আসবো উপবিভাগ 2.4, এখান থেকে তোমাদের কিছু ম্যাপ পয়েন্টিং আছে, এগুলো তোমাদের আরেকটি নতুন ভিডিওতে দেখানো হবে। আমরা চলে আসবো শূন্যস্থান পূরণ করো 2.4.1। এখান থেকে প্রথম প্রশ্ন রয়েছে সরলাদেবী চৌধুরানীর আত্মজীবনী গ্রন্থের নাম জীবনের ঝরাপাতা। 2.4.2 কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় ড্যাশ খ্রিস্টাব্দে, সঠিক অ্যান্সার হবে 1835 খ্রিস্টাব্দে। 2.4.3 ভারত সভা প্রতিষ্ঠিত হয় ড্যাশ খ্রিস্টাব্দে, 1876 খ্রিস্টাব্দে। 2.4.4 সন্ন্যাসী ফকির বিদ্রোহের একজন নেতা ছিলেন মজনু শাহ, ভবানী পাঠক, দেবী চৌধুরানী, আরও অনেকেই। এরপর চলে আসবো উপবিভাগ 2.5 বিবৃতিতে। এখান থেকে প্রথম বিবৃতি রয়েছে 2.5.1, এর সঠিক অ্যান্সার হবে ব্যাখ্যা 3। 2.5.2 বিবৃতির সঠিক অ্যান্সার হবে ব্যাখ্যা 1। 2.5.3 বিবৃতির সঠিক অ্যান্সার হবে ব্যাখ্যা 3। তো এই ছিল বন্ধুরা ইতিহাসের লাস্ট 3টি সেটের সমাধান। পরবর্তী বিষয়গুলোর সমাধান সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।